হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কারণ দেখো, আমি বানাচ্ছি, ঠিক আছে? মালপোয়া বানাবো বলে সেটাকে ভালো করে ফাটাচ্ছি। হ্যাঁ, এদিকে দুধ তোমার মোটামুটি গরম হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে। তো কথা হচ্ছে এইটাই, আমার মা, ঠিক আছে, মানে আমার জন্মদাতা মা, সে আগের দিন, তার অনেক দুদিন আগে বলেছিল সকাল সকাল চলে আসবে, এখানে পিঠে পিঠে বানাবো ওখানে। তাই না, ঠিক আছে, আমি বাড়িতে বানাবো না। কিন্তু মেন কথা হচ্ছে, কালকে রাত্রে আমি হঠাৎ করে আমার বরকে, আমার পতিদেবকে বলছি, হ্যাঁ, যে পিঠে পিঠে বানাবো নাকি। দিয়ে কিছু বলছি না, তা বলছে যাও দোকান থেকে নিয়ে আসো। তখন ভাবলাম না, খেতে ইচ্ছে করছে। বাট মেন হচ্ছে কী বলতো, বাড়িতে বানানো আর আরেক বাড়ি থেকে আনা অনেক তফাৎ। আমার মাদের দেখতাম, আমরা ছোটোবেলায় দেখতাম, আমাদের এই দিনটা বাড়িতে পিঠে হবেই হবে। এই দিন এমনি তো শীতকালে তো মনে কম বেশি হয়, আর তার চেয়ে বড় কথা হচ্ছে দশমী, যে আমাদের পুজো দশমী হয়, সেই সব দিনগুলোতে বাড়িতে হয়ই হয়। এই কয়েক বছর ধরে হয় না। তো মেন হচ্ছে আমার দাদা পিঠে পায়েস খাওয়া খুব এখন খায় না, এখন বলে কে বানাবে করবে। ম্যাক্সিমাম মানুষ ওই বানানোর কষ্টতে অনেকে বানাতে পারে না। হ্যাঁ, বা অনেকে যায় না, কম বেশি যেটুকুনি জানে সেটুকুনি বানায়। হ্যাঁ, আর আমরা কেউ তো এই বাংলাদেশি লোকেরা একটু এসব বেশি ভক্ত, এসব বানানো ওস্তাদ। এখন তো মোটামুটি ফোন দেখে সবাই শিখে গেছে। আর মেন হচ্ছে আমার দাদা কী হতো, যখনই মানে বাড়িতে পিঠে করার কথা বলতো, মানে বানানোর কথা, তখন আর ঘর থেকে বেরোতো না, ঠিক আছে? আর এখন তো খাইই না, মানে খায় না বলবো, মানে সেই ব্যাপারটা আর নেই। মানে ঘর থেকে বেরোতোই না। মা বানিয়ে রাখতো, মানে কখন এসে টুকুস করে নিত, টুকুস করে খেতে, টুকুস করে পালিয়ে যেত। আর পাশের দিকে কারো বাড়িতে নিমন্ত্রণ করতো, ওর পোষাতো না, যে যাব, কখন হবে, কখন দেবে, তারপরে খাবো। হ্যাঁ, তা আমার একবার একজনের বাড়িতে নিমন্ত্রণ করছেন, দাদাকে আমার পুরো মনে আছে। তো ওরকম হয়েছে, এই বস বস দিচ্ছি, হয়েছে, দুটো বাটিতে দিয়েছি, খেয়েছে। বাড়িতে এসে বলে কি, মাকে বলছে তুমি পিঠে বানাও। মানে ওই যে নেবে, নেবে খাবে, এইটাই হচ্ছে গিয়ে। তো আমার বরের কথা শুনে আমার মনে পড়লো। হ্যাঁ, তা মা যেতে বলেছে, আমি ঠিক আছে, আমি বিকালে যাবো। তো এবার ঘরে বানানোটা আলাদা মুশকিল। আমার ছেলে ওই তো মিষ্টি মিষ্টি এত বেশি খায় না, ওকে ঝাল দাও, ও ঝাল খাবে। তো ওর জন্য একটু মালপোয়া বানাবো। তো মালপোয়া দেখো সবে গুলে রেখে দিচ্ছি, ঢাকা দিয়ে রাখবো, একটু ফুলবে। তো সেই বাজারে গেলাম, নারকেলের যে দাম, বাবারে বাবা, তা দেখি কী করা যায়, কি পিঠে। তো এটাই বলার কথা, যে অন্য বাড়িতে গিয়ে কখন দেবে, আর নিজের বাড়িতে বানিয়ে, আমি একটা বেশি পিঠে বানিয়ে খাই না, মানে বানাতে খুব ভালোবাসি, বানাই, সবাইকে দিই। নিজের বাড়িতে বসে আর নিজের মতো নিয়ে খাওয়া অনেক তফাৎ, তাই কি না? তোমাদের কি মতামত বলো, ঠিক আছে? টাটা, বাই বাই।